নরসিংদীতে আলেম উলামাদের বিক্ষোভ মিছিল। নরসিংদীতে আলেম উলামা সমর্থিত তাবলিগ জামাতের পক্ষে তানজিমুল মাদারিসিল কৌমিয়া সদর থানার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সাতপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে নরসিংদী পৌর শহরস্থ কাউরিয়াপাড়ার পৌর ঈদগাহে আলেম ওলামা, সাধারণ মুসল্লি ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় এবং জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর কাছে সাতপন্থীদের আস্ফালনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করে। এ সময় তানজিমের সদর থানার নেতৃবৃন্দের সাথে আলেম ওলামা, সাধারণ মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিল। এ সময় উপস্থিত মুসল্লিদের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নরসিংদী শাপলা চত্বর মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম। সাতপন্থী এবং রর এজেন্ট, মোসাদের এজেন্ট, তারা 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে আক্রমণ করে শত শত ঘুমন্ত নিরীহ ভাইদেরকে তারা আহত এবং নিহত করেছে। তেমনিভাবে আপনারা অবগত আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় থেকে নিয়ে জেলা পর্যায় পর্যন্ত সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশবাসী সকলেই অবগত আছেন যে গত 18 ডিসেম্বর 2024 রাত 3টায় ঘুমন্ত ইবাদতরত তাহাজ্জুদ গুজার মুসল্লিদের উপর তারা আতর্কিতভাবে হামলা করে 4 জনকে তারা হত্যা করেছে এবং নরসিংদীর 50 জন সাথীদেরকে আমাদেরকে আহত করেছে। আর সারা বাংলাদেশের শত শত সাথীদেরকে আমরা আহত করেছে। সুতরাং আমরা যদি চাইতাম আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা না রেখে প্রতিশোধ নিতে, তাহলে নরসিংদীর যারা আমির, মীর মহসিন, আমিনুল ইসলাম গংদেরকে আমরা 5 মিনিটের মধ্যে নরসিংদী থেকে বের করে দিতে পারি। কিন্তু আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আজকে স্মারকলিপি প্রদান করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যাতে স্বাভাবিক থাকে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আবার যদি তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এর জন্য আইন শৃঙ্খলার অবনতি হলে এই তৌহিদি জনতা এবং তানজিমের নেতৃবৃন্দ আমরা কেউ দায়ী থাকব না। রিপোর্ট ওমর ফারুক, নরসিংদী টিভি।